ঘুরতে গিয়ে এবার এক্সট্রা খরচ একেবারে বন্ধ। ঠিক গাইডেন্স এবং ঠিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা, ট্রাভেলার্স ক্লাব অ্যান্ড হলিডেজ। বিগত 30 বছর ধরে ভারত সহ ভারতের বাইরে বিভিন্ন জায়গায় সিল্ক রুট সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল রাস্তা যিনি নিজের হাতে তৈরি করেছেন। কারণ ঘুরতে তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু নতুন রাস্তার আবিষ্কার কে করতে পারে? আজকে এই ট্রাভেলার্স ক্লাব অ্যান্ড হলিডেজ এর যিনি কর্ণধার, তার থেকেই শুনে নেব কিরকম ভাবে তার নিজস্ব পথ চলা শুরু হয়েছিল এবং তিনি কিরকম ভাবে সকলকে নিয়ে ঘুরতে যাচ্ছেন এবং কিরকম ভাবে তাদেরও পথ চলা শুরু করেছেন। তাহলে চলুন কথা বলে নি ট্রাভেলার্স ক্লাব অ্যান্ড হলিডেজ এর কর্ণধারের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ট্রাভেলার্স ক্লাব অ্যান্ড হলিডেজ এর কর্ণধার অভিজিৎ চৌধুরী, যিনি বিগত 30 বছর ধরে এই পর্যটনকে নিজের জীবনের ভালোবাসার সঙ্গী হিসেবে নিয়ে চলছে। সবাইকে ঘোরানো থেকে শুরু করে নিজে এই দুর্গম পথ পেরিয়ে বিভিন্ন রাস্তা তৈরি করা। একটু অবাক হবেন শুনলে, ট্রাভেলার্স তো শুনেছেন, কিন্তু ট্রাভেলিং এর যে রাস্তাটা দিয়ে আপনি যাতায়াত করেন বা যেখানে আপনি ঘুরতে যান, ছবি তোলেন দাঁড়িয়ে, সেই রাস্তাটা যারা তৈরি করেছিল আজকে তিনি আমার পাশে বসে আছেন। নমস্কার। আমি অভিজিৎ চৌধুরী, দীর্ঘ 30 বছর এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। 1996-এ বোধহয় হোটেল ইন্ডাস্ট্রি থেকে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। শুরু করেছিলাম নর্থ ইস্ট দিয়ে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই দিয়ে শুরু করেছিলাম পথ চলা। এরপরে ভুটানের এন্ট্রিং পয়েন্ট যেগুলো একদম এক্সট্রিমে, থেম্পু পারো, পুনাখা থেকে আরো এগিয়ে কুবজিকা, সামদুজংখা, ভুমথাং, এই দিয়ে রুট তৈরি করেছিলাম। এরপরে নর্থ ইস্টের বিভিন্ন রিমোট এরিয়াগুলো কাজ করতাম। এই করতে করতেই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। সিল্ক রুট 2004-05 সালে শুরু করেছিলাম। সিল্ক রুট যখন সিল্ক রুট কেউ চিনত না, যখন লাবালোলেও ঋষভ কেউ চিনত না, সেই রুটগুলোতে একটা সময় দীর্ঘদিন ঘুরে বেরিয়েছি। তখন থেকেই মনে হয়েছিল পর্যটনটা আমি আমার মতো করে সাজিয়ে নেব। আজকের দিনে হোমস্টে ট্যুরিজম, একটা সময় সেটা আমার কাছে ছিল রিডিসকভার দার্জিলিং। দার্জিলিং এর প্রত্যন্ত গ্রামগুলোকে প্রমোট করতাম। সেটা করতে 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 করোনার পরে এবং করোনার আগে থেকে শুরু করেছিলাম হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার কাজ করা। মনে হয়েছিল যে আমার ভারতবর্ষের নর্থ ইস্টের সঙ্গে সঙ্গে আরো কিছু আমাকে জানতে হবে। এই জানার জন্য সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন প্রান্তগুলো কাজ শুরু করেছিলাম। সিঙ্গাপুর, মালয়েশিয়া, বালি, এদিকে ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন্স, কোথাও কিছুই বাদ রাখিনি। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে জায়গাগুলো সবাই করছে, কারণ যত দিন যাচ্ছে পর্যটনে প্রচুর ট্রাভেল এজেন্টের সমারোহ হচ্ছে, ফলে নিজেকে আলাদা করার জন্য মনে হয়েছিল সবাই তো কাশ্মীর করে, সবাই তো লাদাখ করে, তাহলে আমি করব, আমার সঙ্গে কি ডিফারেন্স। ফলে আমাকে নতুন করে সেই পথটাকে নিয়ে ভাবতে হয়েছে। যেমন কাশ্মীর সবাই করছে, আমিও করছি। আমার কাশ্মীরের সঙ্গে, আমার লাদাখের সঙ্গে কি করে, কোথায় কোথায় বৈচিত্র্যটা কোথায়। ফলে আমি আমার লাদাখ করি, আমি আমার কাশ্মীর করি, আমি নিজে যে পথে ঘুরে বেড়াই, যে পথটা নিজের মতো করে তৈরি করে নিই। লাদাখ আজ থেকে 2007 সালে লাদাখটাকে তৈরি করেছিলাম লে থেকে নুব্রা, নুব্রা থেকে প্যাংগং, প্যাংগং থেকে সোমরাই। এই পথটা কিন্তু তখন কেউ জানতো না। আমি 2000 প্রথম একটা ছোট্ট গাড়ি নিয়ে নুব্রা থেকে প্যাংগং সায়াক নদী ক্রস করে গিয়েছিলাম, তখন সকাল 7টা-8টা বাজে। আজ সেই পথটা নতুন করে তৈরি হয়ে গেছে। এখন আমি করছি লাদাখের পার্টটাতে, এখন কার্গিলটাকে বেশি আমি এমফাসিস দিচ্ছি। কার্গিল থেকে সোরা ভ্যালি, জাসকার, এই রুটটাকে হাইলাইট করার চেষ্টা করছি। সেম কাশ্মীর সবাই করছে, একই রুট, বৈষ্ণোদেবী, পহেলগাঁও, শ্রীনগর, এই হচ্ছে রুট। আমি এবার এটাকে নতুনভাবে চেঞ্জ করে তার সঙ্গে নিয়ে আসছি দাকসাম, গুড়াস ভ্যালি, এরকম নতুন নতুন কিছু কিছু নতুন জায়গাগুলোকে নিয়ে আমি আমার গ্রুপ ডিপার্চার গুলো করাই। ফলে আমার রুট সবসময় আমি আমার নিজের মতো করে বানিয়ে নিই। আমার রুট কারোর থেকে কপি নয়, এবং আমি নিজে থাকি, চেষ্টা করি আমি যতটা পারি নিজেকে প্রতিটা ট্যুরে থাকবার চেষ্টা করি। 2017 সালে শুরু করেছিলাম ভিয়েতনাম, আজকে 2024, 27 থেকে 30 বার ভিয়েতনাম ট্যুরটা করে করে বুঝে গেছি ভিয়েতনামের কোন রুটে যেতে হবে, কোন রুটে করতে হবে। ফলে ভিয়েতনামটাকে এখন আমি নতুন করে প্রতিদিন নতুন করে আমার প্রোগ্রামগুলোকে সাজিয়ে নিই। আগামী ভিয়েতনাম ট্যুর
আমাদের আছে হচ্ছে 22শে সেপ্টেম্বর। এই রিসেন্ট একটা ট্যুর করে এলাম। প্রতি মাসে আমাদের ভিয়েতনাম থাকে, প্রতি মাসে প্রোগ্রাম নিজের মতো করে চেঞ্জ করে নিই। আপনারা যারা ভিয়েতনাম সম্বন্ধে মনে করবেন যে আমি আরো কিছু নতুন জানতে চাই, নর্মাল ভিয়েতনাম থেকে আর একটু আপডেট চাই, আমাকে যোগাযোগ করতে পারেন। আমার ভিয়েতনাম হোটেলের স্ট্যান্ডার্ড 4 স্টারের নিচে দেই না, ক্রুজ 5 স্টারের নিচে আমি ইউজ করি না। এবং সবচেয়ে বড় কথা, ভিয়েতনামের একটা খাবার প্রবলেম আছে। আমি সব ফুডগুলোকে ইন্ডিয়ান ফুড দিই। আমি জানি কোথায় কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো আছে। আমার আগামী কাশ্মীর ট্যুর, সেটাও একটু অফবিট কাশ্মীর আছে। যে কাশ্মীরের মধ্যে আপনি পাবেন গুরাজ ভ্যালি পাবেন, যে কাশ্মীরের মধ্যে পাবেন দাকসম পাবেন, এরকম অনেক ছোট ছোট নতুন নতুন জায়গা আমার ট্যুরগুলোতে পাবেন। ফলে আগামী দিনে ট্যুর করতে গেলে একবার যোগাযোগ করতে পারেন। তবে রেটে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, কারণ ভালো সেবা দিতে গেলে পয়সাটা লাগে। এটাকে মাথায় রেখে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9830665114 অথবা 9433011215। আমি কাজ করতে করতে আমি ন্যাশনাল জিওগ্রাফি প্রচুর অ্যাসাইনমেন্টে আমাকে কাজ করতে হয়। এই অ্যাসাইনমেন্টগুলো আমাকে হিমালয়ের উপরে বিভিন্ন অফবিট এলাকায় আমাকে 2 মাস 2.5 মাস ধরে জঙ্গলে পড়ে থাকতে হয়। এখান থেকে আমার নেশাটা এসছে অফবিটে ঢোকা বা অফ দ্য বিটেন ট্র্যাক। ফলে আমার ট্যুরিজম ব্যবসায় প্রতিদিন এই নতুন নতুন জায়গা খুঁজে বেড়ানো বা নতুন নতুন জায়গার লোককে নিয়ে যাওয়া, এটা একটা আমার বিরাট প্রবণতা। এবং সেই জন্যই আমি আমার সমস্ত জায়গার মধ্যে প্রতিদিন চেষ্টা করি কিছু নতুন লোকেশনকে অ্যাড করা। এটাই হচ্ছে আমার নেশা ট্যুরিজম ব্যবসা। তাহলে আর কি ভাবছেন, তল্পি তল্পা গোছান আর চলুন আমার সঙ্গে, কারণ এদের সামনে কাশ্মীর আর ভিয়েতনাম ট্যুর দুটোই রয়েছে। আমি তো যাচ্ছি, আর আপনি রেডি তো ট্রাভেলার্স ক্লাব অ্যান্ড হলিডেজ এর সঙ্গে নিজের মেমোরি ক্রিয়েট করতে এবং সারা জীবনের মতন এই রোমাঞ্চক দিনগুলোকে মনে রাখতে অবশ্যই যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে। ট্যুরটা আমার খুব ভালো লেগেছে। আমরা মিনিমাম 20 থেকে 22 জনের মতো ছিলাম প্যানাসোনিক গ্রুপ থেকে। তো আমাদের ট্যুরে কোনো অসুবিধা কিছু হয়নি, সব কিছু খুবই ইজিলিভাবে আমরা করতে পেরেছি অ্যান্ড খুবই এনজয় করেছি। এবং আমাদের সাথে অভিজিৎ দা ট্যুর গাইড আর শুভ ছিল। তো সব কিছু আমাদের একদম ইজিলি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট খাবার থেকে শুরু করে হোটেল গাড়ি সব কিছুই ভালো ছিল। আর ঘোরার প্লেসগুলো তো একদম दुर्दांत। बहुत बढ़िया ट्रिप था, बहुत मज़ा आया इन सब के साथ। हम लोग जितने 22 जन आए थे बहुत अच्छे से ख्याल रखे इन लोग ने, बहुत बढ़िया ट्रिप था इनफैक्ट।